আমি সিল্লার বিরোধিতা করি না, কারণ আমি নিজেও সিল্লা লাগাই। কিন্তু আমার দুঃখটা হইলো একেবারে বুড়া হয়ে গেছে, দাঁত দুধ পরে গেছে, মুরব্বী হয়ে গেছে, এই বেটারে 3-4টা ফুতানে মিলাইয়া টেহা উড়াইয়া টেহা 5,000 দেহারা বাহিরে সিল্লাত পড়াই দিছে। বাপ তো এটা বুঝছে না, ভাই ক আমার যায় আর ক আমার ফুতানটি কি বালা খুশি কি 5,000 টাকা আমার সিল্লাত পড়াই দিছে না, সিল্লাত রঙে পড়াইছে না, বাদ যে কাশু নেলে পড়াই দিছে। আনের কাশুর ঠেলা ফোলাফোন ঘুমাইতারে না, কেডা কইছে এটা আমি সিল্লাত পড়াইবে? আর এটা কি সিল্লাত টাইমে বেড়ার? বাড়িতে রাখো, খেজমত করো, বাড়িতে তুমি আদর করো, তুমি নিজে যাও, তুমি যুবক যাও মসজিদ, মসজিদ ঠান্ডা থাকলে তোমার অসুবিধা নাই। এই বুড়া বেড়ারে কও বাবা যাও তো তুমি সিল্লাত যাও গা, বাপ তোর কই বড় খানা কেরবো সিল্লাত দিয়ে ফাটাই দিছে। কিরম বুঝুন, মসজিদের হাউজের পানি কি ঠান্ডা রে বাবা। এই 3-4 দিন আগে, কয়েকদিন আগে যে ঠান্ডা আসিল, যদি কোনো বুড়ায় এই মসজিদের হাউজের পানি লয়ে যদি গেলে হাত দিয়ে যদি কুলি করছে, আমার মনে হয় বিকটাই মরে যাচ্ছে, কথা কোনো আলোচনা নাই। কারণ কি ঠান্ডা ঠান্ডা। এই টাইমে সিল্লা না, এই টাইমে বাহির খেজমত করো, সিল্লার থেকে সব বেশি ভেগা। এই টাইমে বাইরে পাঠাইছো বুদ্ধি করে, বেটেনের ষড়যন্ত্র পাঠাইছে, কলাঙ্গের ভাই এত কাশে মিলা বাড়াই দিয়েছে সিল্লাত, মানে মরুক মসজিদ মরুক। ওয়াজ কিছু শৈল্য করবো আজকা, অসুবিধা হইব কি? অসুবিধা হলে কি বৌমা না কি বইব কি? এটাই তো একটাই পাওয়ার আছে, দাওয়াত দিতাম না, আইতাম না। কয়েকটা কথা কয়ে যায় যুবক বাবা মারো, দুইটা পায়ে ধরে যায় প্রত্যেকটা যুবকের কাছে মারা কোলাবেদন, প্রত্যেকটা যুবকের কাছে মারো নরম। আল্লাহরে ভয় করেন, বাবা যৌবন করে ইবাদত বندگی করেন, আর কোরআন শরীফটা মানার মতন মানে, কোরআন শরীফটা মানার মতন মানে। কোরআন শরীফ আজকে যদি মানতাম, এই কপালে আমরা এই দুর্নীতি আইলো নইলে, কোরআন মোতাবেক যদি জিন্দেগিটা চালাইতাম, আমরার কপালে এই মুসিবতটি আইলো নইলে। মুসিবত যত আইতাছে সব আল্লাহ দেওয়া না, ব্যক্তি আইনের আমার দুই হাতের কামানি মুসিবত। কথা বুঝুন তো মা, আমি যা সুন্দর করে কইতাছি, এর পরে ওয়াজ না বুঝলে আর করবার নাই আমার কিছু। মুসলমান কোরআন শরীফ আছে আর নাই যে এরকম না, কিন্তু আছে কই আলমারি আছে না, এরকম ফুলাফান আছে মজলিসের মধ্যে। কোরআন শরীফটা দইরাও দেখছে না, সান্নাও দেখছে, এরকম 1-2 জন বাড়ি করবো তো এখন পর্যন্ত কোরআন শরীফটা হ্যাঁ শুনছে, খালি দইরাও দেখছে না। কারণ সুবাই যদি হ্যাঁ কোরআন শরীফ পড়ে না থাকে, তো কোরআনের আশেপাশে গেছে গেছে। আল্লাহ শান্তি ঢাইলে দিব তোমার, না না কোরআন ঢাইলে দিব মুসলমান। আন্নালে কোরআন মোতাবেক চলতে হচ্ছে। হযরত ওমর ফারুকের হাতে বাবা কোরআন ছিল, ভালো করে বোঝেন কি ছিল, যখন কি ছিল হাতে বাবা তওরাত। পৃথিবীর জমিনের ভিতরে এমন সিদ্ধান্ত কোন মানুষ নিতে পারে না। সিদ্ধান্ত কি নিলেন জানেন? লম্বা আলোচনা বলা, লম্বা দিকে যাই না, দৃষ্টান্ত উদাহরণ দিয়ে বলতেছি। বিশ্ব নবীর মাথা কাটবে, বিশ্ব নবীর মাথা কাটার জন্য বাবা রওনা হয়ে গেলেন। সর্বপ্রথম হযরত ওমর পথের মধ্যেই বাবা কানের মধ্যে ঢুকলো একটা আয়াত, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা আয়াতের টুকরা অন্তরে ঢুকলো, শুনলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন আমার আল্লাহর কালামে কি করবার ভা, আর ওখানেও কিন্তু এই কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ আছে না? হে আল্লাহ আছে না? আল্লাহ বুঝে কিছু দুর্বল হয়ে গেছে না, না না পাশের মানুষ কিরম বুঝুন, আল্লাহ দুর্বল হয়ে গেছে? সব আছে, এরপরে এত মুসিবত কে? তার মানে আমি এই জায়গাত নাই, আমি নাই। এই জমিনও যারা কোরআন শরীফ মানছে, একবার দাম বাড়ছে না কমছে? এই বেটা আমি হবিবুর রহমান কি জানি, আমার কি দাম আছে? আল্লাহর কালামের খাতিরে আজকে বাংলাদেশ পর্যন্ত আমারে নেই, কিন্তু মনে মনে ভাবি আমি হবিবুর রহমানের 5 পয়সার দাম নাই, মাত্র দাম আমার আল্লাহর কালামের খাতিরে।
আছে না? এই বাবা রে, এই যে মসজিদের ইমাম সাহেব একটা সেক্রেটারি ধরুন সূরা ফাতিহা জানে না, মসজিদের সেক্রেটারি একটা বানাইছুন সূরা ফাতিহা জানে না, বিসমিল্লাহটাও জানে না। এই বেটা মসজিদে গেছে ইমাম সাহেব রাখবা, গে যদি হুনে যে ইমাম সাহেব কোরআন শরীফ পড়া জানে না, ইমাম রাখবো এটা? সেক্রেটারি নিজে জানে না, এটার আলাপই নাই। যদি হুনে যে ইমাম সাহেব কোরআন শরীফ পড়া জানে না, ইমাম রাখবো জানুন না, না তো গেট আউট। কথা কোন হাসা না নাই? তাহলে আমার আল্লাহর কালাম কেউই মাইন্ড করুন না, যে কেউই কথাটারে অন্য বানিয়ে না, যে মাস্টার ভাই আসুন, শিক্ষিত সমাজ আসুন। এই জীবনে কোন মহিলারা যা মানা আছে না করছে, কেউ ভোতার অসুখ হয়ে গেলে মানে দাওয়াত করে, এটা করে এটা করে। আমি জীবনে কোনোদিন শুনছুন কোন মহিলায় কইছে যে আল্লাহ আমার ভূতের যদি বালা করো আমি 10টা মাস্টার খাওয়াই? না, আমি তো ওটা খাওয়া কোন ব্যক্তি না আসবেন তো মানছে নাকি যে আমার শরীরে যদি আল্লাহ এই বেমারের থেকে বালা করো তাহলে আমি 10টা বিয়ে পারছে দাওয়াত খাওয়াই? আর সামান্য টাঙ্গুল গরম হয়ে গেল আল্লাহ বালা করো সাইডটা মুঠি কই। একটা টাইম আছে আগেকার মুরব্বীরা কইর হইতো 20 বলে হুজুরে খান লাগছে, হুজুর নাই। এক বেড়ি বলে হুজুর মানছে 6 মাস হইছে হুজুর ফানা। রাস্তাতে এক বেড়া যাইতেছে টুপি মাথা, দাড়ি লম্বা, আসলে বেড়া হুজুর না। তাও বেড়ায় ভাই হায় রাখো আসসালামু আলাইকুম। আমার বেড়িটা না 6 মাস ধরে একটা হুজুর মানছে পানা তাইনের দেখা যায় হুজুরের মতন। তো দয়া করে আইনের যদি আমার বাইরে অ্যাকশন দেখাইতেন, বেড়া কথা আমি হুজুর না, মানে মনে মনে কক আমি হুজুর না, দাঁড়িয়ে একটু হয়ে বেড়া ভাবছে আমি হুজুর। ঠিক আছে হুজুর বললেন নিয়ে আমি খাই এখন, মানে খাইবার গেছে আর কি। হুজুর বললে গেছে মাশাআল্লাহ খাইবার, যখন খাইবার গেছে হুজুরের বেড়ের মধ্যে বয়াতিয়া এই বেড়া গেছে গে কোবানে শর্মা হুজুর মানছিল যে একটা হুজুর ধরে লইছি, তো কিরান চক ডাইল দেই দেও হুজুর খাওয়ানিটা কাইদো। এক সরে ভাত লইয়া বইয়া এক সরে ভাত লয়ে গেছে। এই বেড়ার বউ লগে আর হুজুর এই ভাত থয়া বাটি থয়ে গেছে ডাইলে লেগে, ডাইলে না দেহে ভাত একটাও নাই, একটা ভাত না। ডাইল থয়ে আবার ভাতের লেগে গেছে, ভাতের না দেহে ডাইল নেই। আনি উনি 2-3 বার যখন করে তখন বেরিয়ে জিগা কি গো আমি তো হুজুর একজন মানছিলাম, কয়জনে খা? বেরিয়ে ক হুজুর কয়জনে খা? আমি একজন মানছিলাম। আমি যেই জানি গুনি করুন বারে বারে ভাত লয়ে যাইতাছুন আইতাছুন, কয় হুজুরে খা? বেড়া ডালের বাড়িটা থয়ে কয় দূর তুমি মরছো কয়জন লইয়া। আমার দুঃখ একটা না করে কি ওই এই যে আনি গুনি করি এই ডাল আর ভাত কেন করা হয় না? গিয়া দেখি এটা নাই, এটা থাকলে এটা নাই, এই একটা অবস্থা। আরেকবার ডালের বাড়ি থইয়া খালি হাতে গেছে, গে ক আসসালামু আলাইকুম হুজুর এই আনি কই যাইবা? হুজুরে কখন দক্ষিণ পাড়া বলে ডাক্তার বার হইছে একটু এনে যাইতাম চিকিৎসা করবা। তো বেড়া কয়নের বেমার কি? কো বেমার মানে আমার মোহন আর রসি কম। কে কই না দিলা 10-12 জনের ভাত খায়াও কো রসি কম। হুজুর চিকিৎসা করিয়া এই রাস্তা নাই না যায়। আর অনেক যে খাওয়ার নমুনা চিকিৎসা করে যদি আইন তাই না আমারও খাইবে, সেটা একটা জামানা আছে। আজকেও উমরেরা তো তওরাল কোরআনের আয়াত শুনছে, মানছে, আল্লাহর সাথে এমন প্রেম হইছে, মানার মতন মানছে, যে প্রেম আল্লাহর সাথে এমন হইছে যে উমরে এত তওরালের নবীরে মারবার গেছেন, কাটবার গেছেন, আর এই উমরে কোরআন মোতাবেক চলছে, কোরআন শরীফ মানছে, মানার মতন মানছে, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা এরকমই হইছে। এই উমরে কোন সময় কোন রাস্তার মধ্যে যে কোনো পরামর্শ দিছে, আলোচনা করছে, আল্লাহ এই পরামর্শের উপর ভিত্তি করে পছন্দ করে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। আসেন কই আর আল্লাহ আনছে কই? নামাজ খারাপ হইছে সবই জানেন বাবা। আমি তো এই যে অক্টোবরে 28 তারিখে আল্লাহর কাবা ঘরটা জিয়ারত করেছি। আমি করে দোয়া দেশবাসীর দোয়া আল্লাহ আমারে 6 বার করে কাবা ঘর জিয়ারত করেছে। এই বছরের মধ্যে আল্লাহ আমারে 6 বার করে দিয়েছে। আল্লাহ তো চাইলে আল্লাহ দেয়। যে টাইমে আমি হজ করছি একেবারে যুবক ছেলে আসলাম, ফ্লাইটের ভিতরে ছেলেটা আমি একদম যুবক। হযরত ওমরে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, ভূমিকম্প হইছে। নামাজের শেষে জমিনটা একটা লাত মারছে, জমিনটা লাত দিদা জায়গা এই জমিন ওই ওই লড়ছত কা? জমিন দেখো ওই লড়ছত কা? আমি ওমরে আল্লাহর সিজদা দেই, আমার না ডিস্টার্ব না 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 বাইকে কই থাক করলো না ওয়াজ বোঝা না যায়।
আচ্ছা বাবু এক কাম হয়েছে, আমি হাত লাড়া দিলেই কইও নাকি? হ্যাঁ, আমি এবার ট্যাবলা দেন, তোমরা ভালো মারবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। যাই হোক সম্মান ভাইরা না, জমিনটা জিগাইছে আল্লাহ নামাজ পড়ার পরে জমিন যখন প্রশ্ন করলেন, জমিন কেন লড়লা, কেন তুমি লড়লা আমার ডিস্টার্ব, আমার ডিস্টার্ব। এই যে থামলো পৃথিবী লড়বার ভালো হচ্ছে, কিয়ামত মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হইতো না। কেমন লাগে ইতিহাস পড়লে, বাস্তব জাগাত গেলে চোখের পানি রাখুন জানায়। আচ্ছা আমরা যে সময় ভূমিকম্প আমরা বেহে গিয়ে যদি মাটিতে লাগতে হয়, কি মজুর কি ঘটনাটা কি মানে একটা ঠ্যাং বাইকলে বেহে আইবো একটা গাঙ্গা বেটারি যে ঠ্যাঙ্গও কিসে লাভ দিছিলাম, তার মানে কি হলো ঠ্যাং ভাঙব। একটু সাউন্ড দিন মুসলমান ভাইরা আমার, তার মানে হলো তাকওয়া নাই, আল্লাহর সাথে প্রেম নাই, আল্লাহর সাথে ভালোবাসা নাই। ও মুসলমান, আল্লাহর সাথে যখন আপনার ভালোবাসা হয়ে যাইবে, প্রেম হইবে বাবা, আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ কয় বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাইব। তুই যখন আমার হইবি আমি তোর, নৌটার যত চিন্তাই নাই, লা তাহজান, তুই কি চিন্তা করস, তুই আমারও আমি তোর, সিধা ওয়াজ। রাস্তাটা হযরত ওমর গেছে 40 দিন, এই রাস্তা শয়তান আওয়াজ বলছে। আচ্ছা আমরার মধ্যে উমর আছে না? নাই, এটা রাগ করুন, আমরা এলাকাতে উমর আছে না? আমরা এলাকার উমর যদি কোনো রাস্তাটা যায়, শয়তান যায় না? না আমার মনে হয় 40 দিন আগে বইয়া তার গর্ব লাগে যে উমর বড় আইবো, এটা ধরে লাস। কারণ নামটা ঠিক আছে, বেনামাজি উমর, নাম ঠিক আছে ডাক্স খা, নাম ঠিক আছে জুয়া খেলা। মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের তাকওয়া আল্লাহর সাথে প্রেম ভালোবাসা এমন আপনার হওয়া লাগবে রে বন্ধু। হযরত ওমর বাবা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল, সংক্ষেপে বলতেছি হযরত ওমর মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট রে বাবা, ছোটখাটো একটা সমষ্টির না, ছোটখাটো ভারতের মতন না, আদারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে বারুইয়া দেহে সবে আল্লাহর সিজদা দেয়। হযরত ওমর আজকার মদিনায় থাকতাম না, মদিনার থেকে 10-15 কিলোমিটার রাস্তা হাঁটতে রাস্তা অনেক দূর যায় সফর করবার গিয়া দেখি এই এলাকার যুবকরা, এই এলাকার মানুষ আমার আল্লাহরে কতটুকু ভয় করে, এই পরীক্ষা করবার ইন্টারভিউ লেভেল লাগিয়া 15-20 কিলোমিটার রাস্তা হাঁটতে এক পাহাড়ের কিনারে গেছে। সংক্ষেপে কইতেছি উদাহরণ বুঝুন, যে এরকম আমরা এলাকার থেকে আরেক এলাকার তাবলীগ জামাত জানাগো কি করবার যায় না, এক মসজিদের থেকে আরেক মসজিদে যা দাওয়াত দিবা। হযরত ওমর কো মদিনার আশেপাশের মানুষ আল্লাহর দিই সিজদা দেয়, তিন থেকে হইরা গদি হেরা করে আস্তে 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 করে বাবা রওনা হয়ে গেল। অনেক দূর পাহাড়, পাহাড়ের কিনারায় গেলেন রে বাবা। ঠিক আছে, গিয়া দেখে গো অনেকগুলি যুবক একসাথে জমা। ও মুসলমান ভাইরা আমার, যুবক অনেকগুলি একসাথে জমা কেন? সব যুবক হইল বেড়া বকরি দুম্বার রাখা। হযরত ওমর আস্তে 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 করে বাবা পাহাড়ের কিনারায় গেল, গিয়া দেখতেছেন অনেকগুলি রাখাল। হযরত ওমর কয় থামছে, বলে আর বেশি যায় দরকার নাই, অনেকগুলি রাখাল আছে এই জায়গাটার মধ্যে, একটু রাখাল রে ইন্টারভিউ নেই, একটু রাখাল রে পরীক্ষা করি, একটু রাখাল রে টেস্ট করি, রাখাল রে একটু টেস্ট করি। এই দেশের রাখালরা আমার আল্লাহরে কতটুকু ভয় করে, আমার আল্লাহরে ডরায় না নয়, আমার আল্লাহর ভয় আছে না নয়। হযরত ওমর বলে একটু ইন্টারভিউ নেই, রাখালরা কতটুকু আল্লাহর সাথে প্রেম।
হযরত তোমার কয় ঠিক আছে এই বস্তিটা পরে যায় এই রাখাল ডিরি টেস্ট করে লাই এরা আল্লাহরে কত্তানি ডরা এরা আল্লাহরে ভয় করে না নাই। কিন্তু দেশের রাখাল জানে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম উমর, এটা কিন্তু রাখালেও জানে, আবার রাখালে এটাও জানে শয়তানে যে ভয় করে, রাখালে আবার এটাও জানে উল্টা পাল্টা করলে বাবা 1 সেকেন্ডে বডি থেকে মাথা আলাদা হয়, এটাও রাখালে জানে। কিন্তু শর্ত হইল কি জানেননি, এমন রাখাল আছে আজ পর্যন্ত এখন পর্যন্ত উমর কেমন মানুষ লম্বা না পাত্তি কালা না দলা দেখে না। রাখালের পাশে বাবা একটা লম্বা মানুষ দাঁড়ানো, কিন্তু রাখাল তোর জানে না এই লোকটাই যে প্রেসিডেন্ট, রাখাল তোর বাবা জানে না এই লোকটাই যে আমিরুল মুমিনিন, রাখাল তোর জানে না এই লোকটাই বাবা রে খলিফাতুল মুসলিমিন, এটা রাখাল জানে না। রাখাল খালি দেখছে একটা লম্বা মানুষ দাঁড়ানো, লম্বা মানুষ একটা কারণ দাঁড়ায়া দাঁড়ায়া হযরত ওমর মনে মনে ভাবছেন কি বলবো, বলে তিন পারবে উনি পরীক্ষা করে। হযরত ওমর বাবা ডাক দিলেন, হাত এমন করে ভালো করে বুঝবেন বাবা, তাকওয়া করে কয়, রূহানি কানেকশন করে কয়, মাহমুদের সাথে প্রেম ভালোবাসাটা কেমন হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করে। হাত এমন করে উঁচু করে বলতেছেন রাখাল শুনে নাও। হযরত ওমর বলতেছেন রাখাল পারবা কি তোমরা, বলে কি আমার দিকে লক্ষ্য করো। হযরত ওমর কয় রাখাল পারবা কি তোমরা, বলে কি তোমাদের সামনে অনেক বেড়া বকরি ছাগল দেখা যাইতেছে, বকরি দেখা যায়, ও রাখাল পারো যদি আমার 1 গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দেয়, পারো যদি আমার 1 গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। আসলে কি দুধ খাওয়া না পরীক্ষা, যেরকম খাওয়া না পরীক্ষা, পরীক্ষা। কিন্তু রাখাল চিনতে পারে নাই তিনি যে উমর, রাখাল তো আর জানে না এই মানুষটাই যে রে বাবা প্রেসিডেন্ট, ইনি যে উমর, রাখাল তো আর জানে না। রাখাল কি করলেন, রাখালটাও বাবা এমন করে আঙ্গুল উঁচু করে দিলেন, রাখালে ডাক দিয়ে বলতেছেন পতি, তার মানে অবেড়া, প্রতীক মানে অবেড়া। কারণ অসে নাকি কোনো মানুষের যদি ডাক দেয়, অসে নাকি কোনো মানুষের সাথে যদি কথা বলে, তাহলে পিছের থেকে হোক সামনের থেকে হোক যদি তারা ডাক দেয়, তাহলে ডাকটা তো এমন করেই দেয় অবেড়া, আনলে ও ভাই, এটা না দুধের কথা বলছেন কিন্তু কথা ঠিক আছে, কিন্তু আপনিও শুনেন। রাখাল ডাক দেখো ভাই রে দুধের কথা বলছেন, দুধ কেমন করে দিব, বলে কেন, আপনি দেখতেছেন বকরি অনেক হাজার হাজার বকরি, এই যে বকরি দেখতেছেন এই বকরি গুলির মালিক আমরা না। সুবহানাল্লাহ। ভালো মতন বুঝবার রাখালের তাকওয়া দেহর, রাখালে কয় ভাই বকরি মালিক আমরা না, দুধ দেন কেবা। হযরত ওমর ডাকতে বলে রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি, তবে একটা কাম করো, বলে কি কাম, একটা বকরি বিক্রি করে দাও। এই হাজার হাজার বকরির মাঝখান থেকে যদি তুমি একটা বকরি বিক্রি করো তোমার মালিকে দেখবে না। ঘটনাটা বাবা খাওয়ানা পরীক্ষা, যখন বলছে বকরি বিক্রি করে নাও, রাখাল ছিল বসা, বসার থেকে রাখাল দাঁড়ায় গেল, চোখ বড় বড় হয়ে গেছে রে বাবা, আঙ্গুল উঁচু করে দিলেন, ডাক দিয়ে বলে এ ভাই রে কি পরামর্শ আপনি আমাদের দিলেন, বকরি বিক্রি করে নেব, বকরি বিক্রি করব মালিকে দেখবে না। সমস্ত রাখাল এক বাক্য বলে ফেলছেন, ও ভাই এমন একটা বেঈমানি কাজ যদি আমরা করি, এমন একটা ঘটনা যদি আমরা করি কেউই দেখবে না, ভালো করে শুনলেন। রাখালে কয় ও ভাই আপনি যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছেন, যে জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, কেমন একটা কাজ যদি আমরা করে নেই, আপনি কি, রাখালে কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর।
আরো জোরে রাখালে কই দাঁড়ায় কথা কইতেছুন জানুন না এই দেশের প্রেসিডেন্টের নাম উমর আচ্ছা কার লগে ক তোমার তো সামনে অহন যদি হযরত উমরে দাঁড়ায় খালি কইতো আমার নামটাই উমর রাখালে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কার মুসিবত হলে দোয়া তৈরি করে কারণ বডির থেকে যে বেড়ার লগে সব গরম করছে যে বেড়ার লগে আঙ্গুল উঁচা করে কথা কইছে যে বেড়ার শয়তানে ভয় করে আর এক সেকেন্ডে বডির থেকে মাথা এক সেকেন্ডে আলাদা করে দেয় রাখাল যেরকম খার ওই আঙ্গুল উঁচা করছে উমর যদি কইতো আমার নামটা উমর রাখালে এই দোয়া পড়ুন লাগলো না কথা কো কারণ এই দোয়া এটা মুসিবতের দোয়া গো